আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি তোমাদেরকে দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি নিয়ে আলোকপাত করেছিলাম। আজকেও সেই সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতির একটু অংশ বাকি আছে, যেটা হলো ভোক্তার দাম সূচক কীভাবে নির্ণয় করতে হয়। বিভিন্ন সালে বোর্ডে আসছে। আমরা আজকে এই উদ্দীপকটি লক্ষ্য করব, এর আলোকে উত্তর করব। উদ্দীপকে দেখি আমরা প্রথমে আছে ভোগ্যদ্রব্য। ভোগ্যদ্রব্য হচ্ছে যেগুলা মানুষ খায়, যেমন একটা সংসার অথবা একটা ফ্যামিলিতে কী লাগে, চাল লাগে, আলু লাগে, লবণ লাগে, তৈল লাগে। তারপরে কলামে দেখি কি আছে, বৃত্তি বছর 2012 আর চলতি বছর পরের কলামে 2014। এখানে বৃত্তি বছরটা কি আমরা জানি। বৃত্তি বছর হয়েছে যেটা পিছনের বছর, আর চলতি হয়েছে ধরে নিলাম 2014 যেটা চলতেছে। তাইলে ধরে নিই আমার ফ্যামিলিতে বৃত্তি বছর অর্থাৎ 2012 সালে চাল লাগছে 30 কেজি, আলু প্রতি মাসে আর কি, চাল 30 কেজি, আলু 10 কেজি, লবণ 2 কেজি, তৈল 5 কেজি। ঠিক একইভাবে যেহেতু আমার ফ্যামিলিতে লোক সংখ্যা বাড়ে নাই, তাহলে চলতি বছরও এই চাল, আলু, লবণ, তৈল একই পরিমাণ থাকে। কিন্তু এখানে বৃদ্ধি পায় কোনটা? বৃত্তি বছরের অর্থাৎ পিছনের বছরের তুলনায় চলতি বছরে দাম বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখি 2012 সালে প্রতি কেজি চাউলের দাম ছিল কত? 50 টাকা, আলুর দাম ছিল 20 টাকা কেজি, লবণের দাম 25 টাকা কেজি, আর তৈলের দাম কত? 100 টাকা কেজি। আর 2014 সালে সেটা দাঁড়ায়, চাউল 1 কেজি চাউলের দাম ছিল 30 টাকা, 30 কেজি 50 টাকা কেজি ছিল, আর 2014 সালে সেটা দাম বৃদ্ধি পেয়ে কত হয়? 55 টাকা। ঠিক আলুর দাম ছিল 20 টাকা, 2014 সালে সেটা 30 টাকা, লবণের দাম 12 সালে ছিল 25 টাকা, 14 সালে 30 টাকা, তৈলের দাম ছিল 100 টাকা, 14 সালে 140 টাকা। অর্থাৎ 2014 সালে প্রত্যেকটা দ্রব্যের দাম কি করছে? বৃদ্ধি পেল। তো এখন এই ভোক্তার দাম সূচক দ্বারা আমরা কি বুঝবো? অর্থাৎ 2012 সালে এই চাল, আলু, লবণ, তৈল এই প্রত্যেকটা দ্রব্যে মোট কত টাকা ব্যয় হয়েছে, আর 2014 সালে কত টাকা ব্যয় হয়েছে, অর্থাৎ 14 সালে কতটুক দাম বৃদ্ধি পেল। তো এখানে আমরা উত্তর দেওয়ার স্বার্থে প্রথমে কি করব? ধরে নেই বৃত্তি বছরের দাম স্তর ছিল 100 টাকা। এখানে এই যে ও দ্বারা, ও হইছে পুরাতন, ওল্ড বছরকে বৃত্তি বছর বোঝানো হয়েছে, আর এই এন হইছে চলতি বছর, কি হইছে পরিমাণ, এটা আগেই জানি, পি দ্বারা দাম বোঝানো হয়েছে। নিচে একটা সংজ্ঞা আছে, এটা পরে দেখাইব তোমাদের, এটা থাকুক এখানে। তো এবার আমরা উত্তরে যাই। উত্তরে কি আছে আমাদের এই সূচিতে যা আছে, প্রথমে আমরা এটা নেই। প্রথমে কি আছে? ভোগ্যদ্রব্য চাল, আলু, লবণ, তৈল 30, 10 এটা উঠাইলাম, একক প্রতি দামগুলো উঠাইলাম, এই কলামটা খালি। তারপর ঠিক চলতি বছরে যায় দামগুলো উঠাইলাম, ওই কলাম খালি আছে। এইদিকে দেখি, তাইলে চাউলের কি আছে বলা আছে? প্রতি কেজি অর্থাৎ একক প্রতি, অর্থাৎ প্রতি কেজির দাম 2012 সালে প্রতি কেজি চালের দাম ছিল কত? 50। তা আমরা মাসে কয় কেজি চাল খেয়েছি? 30 কেজি। তাহলে 30 কেজি, 1 কেজি চালের দাম যদি 50 টাকা হয়, তাহলে 30 কেজি চালের দাম কত? এটা গুণ করে বার করতে হয়। তো গুণ করব কেমনে? গুণ করব 3 পাশে কত? 15, আর এনের কাজ 0, এন কাজ 0, বা ক্যালকুলেটার তোমরা করে নিও, এই 1500 হয়। আর ঠিক একইভাবে 20 টাকা কেজি আলু ছিল, কয় কেজি আলু খেয়েছি? 10 কেজি। তাহলে 10 কেজি আলুর দাম কত হয় গুণ করার পরে? 200। আর লবণ ছিল 25 টাকা কেজি, গুণ করার পরে 2 কেজি লবণের দাম 50। আর তৈল ছিল 100 টাকা কেজি, 5 কেজির দাম 500 টাকা। অর্থাৎ কি করলাম আমরা? 2014 সালে প্রতি কেজি ছিল মোট কত টাকা চালের জন্য ব্যয় হইলো, মোট আলুর জন্য কয় টাকা এক মাসে ব্যয় হয়, লবণের জন্য কত, তেলের জন্য কত, এই মোটটা আমরা কি করলাম? আলাদা আলাদা গুণ করে বের করলাম। এবার এই মাস শেষে
চাল আলু লবণে কয় টাকা যায় এটা কি করব আমরা যোগ করব। তো যোগ করি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য অর্থাৎ শূন্যের শূন্য, তারপরে শূন্য 5, এখানে হইল 5 যোগ করার পরে 5 আর 2 7, 7 5 12, 12 2 হাতে থাকে 1, 1 আর 1 হইল তোমার কত 2। অর্থাৎ মাসে আমাদের ব্যয় হইল কত, চাল আলু লবণ তেলের জন্য ব্যয় হইল কত 2250 টাকা। একই নিয়মে যেহেতু আমাদের পরিমাণ বাড়ে নাই, 2014 সালে কি বাড়ছে, শুধু দাম বাড়ছে। তো 2014 সালের পরিমাণ এই যে আগের পরিমাণ আর 2014 সালের দামে কি করব, গুণ করব। তাহলে গুণ করি, এখানে 0 0 3 5 15, 15 5 ক্যালকুলেটারে গুণ করে 5 হাতে থাকে 1, 3 5 15 আর 1 16। তারপরে আমরা গুণ করব ঠিক আলু কয় কেজি, 10 কেজি। আলুর দাম ছিল কত, 14 সালে দাম বাইরে হয়েছে 30 টাকা। তা 10 কেজির দাম কত হয়, 300 টাকা গুণ করলে। আর লবণ ছিল 2 টাকা, দাম বেড়ে 30 টাকা হয়েছে, 30 দুগুণে 60। একইভাবে 140-এর 5 কেজিতে 5 দ্বারা গুণ দেব, 0 4 5 20, 20 0 হাতে থাকে 2, হাতে থাকে 2, 5 একে 5 700। তো এবার আমরা ঠিক এই প্রত্যেকটার আগের নিয়মে এটার মতো আমরা কি করব, যোগ করব। তো যোগ করলে 0 0 6 আর 5 11, 11 1 হাতে থাকে কত 1, 7 1 8 9 10 11, 11 8 6 কত 17, 17 7 হাতে থাকে 1 হয়ে গেল কত 2। অর্থাৎ 2014 সালে এই চাল আলু লবণের বেলায় আমাদের মোট ব্যয় হয় কত 2710 টাকা। আর 2012 সালে 2012 সালে ছিল কত 2250 টাকা। অর্থাৎ 14 সালে বৃদ্ধি পেয়েছে। তো কত শতকরা বৃদ্ধি পেয়েছে এটা আমরা কি করব, নির্ণয় করব। এর একটা সূত্র আছে, সূত্রকে বলা হয় ভোক্তার দাম সূচক, অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যা সংক্ষেপে CPI। তো এখানে যোগ করার পরে P0 Q0 এটা মান, এই যে সূত্র হয়েছে কি সামিয়েশন PN Q0, আবার সামিয়েশন P0 Q0 গুণন হয়েছে কত 100 দ্বারা, এটা সূত্র। তাহলে আমরা সামিয়েশন PN Qn এর মান আগে বসাই উপরে, PN এবং Qn যোগ করার পরে আমরা পাইছি কত 2710। আর সামিয়েশন P0 সামিয়েশন দা যোগ করা বোঝায় সমষ্টি বোঝায়, P0 Q0 এর মান পাইছি 2250, 2250 গুণন হইছে 100। এটা ক্যালকুলেটারে প্রথমে কি করব 2710-এর 2250 দ্বারা ভাগ দিব, তারপরে গুণ করব, অথবা 2710 গুণন 100 তারপরে 2250 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমাদের আসে 120 পয়েন্ট। ভাগ এবং গুণ করার পরে আসে 120.44। এবার তাহলে কি বোঝা গেল, মূল্য কিলো ভোক্তার দাম সূচক হলো কত 120.44। তা আমরা এখানে বৃত্তি বছরের দাম কত ধরে নিয়েছিলাম 100 টাকা। এইবার বৃদ্ধি পেয়ে কত হলো 120.44, যা কি করে যা অতএব দাম স্তর বৃদ্ধি পেয়েছে। তা কেমনে 120 আর বৃত্তি বছরে আমরা ধরে নিয়েছিলাম 100, দুইটা বিয়োগ করার পরে থাকবে 20.44। অর্থাৎ এই 20.44কে বলা হয় ভোক্তার দাম সূচক। আর যখন এটা মুদ্রাস্ফীতির হার হিসাবে লেখা হয় তখন হইব 20.44 হইল কি মুদ্রাস্ফীতির হার। এইটা হইছে ভোক্তার দাম সূচক বৃদ্ধিপ্রাপ্ত, আর এইটা হইছে মুদ্রাস্ফীতির হার। তাহলে আমাদের সপ্তম অধ্যায় এই প্রশ্নটাই বাকি ছিল, আমরা দেখাইলাম। আগামী ক্লাসে আমরা আরেকটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।